2026 আসতে না আসতেই কেন্দ্রীয় রেশন ব্যবস্থার অনেকটা বড়সড় পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 3টি আলাদা কার্ডের মাধ্যমে আলাদা আলাদা রেশন নিয়ে থাকেন, সেই রেশনের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটলো। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। কবে কতটা পরিমাণ রেশন আপনারা পাবেন, এছাড়াও কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য আপনারা পাচ্ছেন, এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওতে সহজ করে বুঝিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই নবনির্মিত রেশন ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। অন স্ক্রিনে আমরা সরাসরি কার্ড পিছু আপনারা কতটা পরিমাণে রেশন পাবেন সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিচ্ছি। প্রথমে যে কার্ডটি দেখুন আছে AAY কার্ড, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ড। আপনাদের পরিবারের মধ্যে হয়তো অনেকের কাছেই আছে এই কার্ড। এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা চাল পাচ্ছেন 15 কেজি পরিবার পিছু। অর্থাৎ আপনাদের পরিবারে একজন সদস্য হোক, দুইজন সদস্য হোক কিংবা একাধিক সদস্য হোক, কিন্তু পরিবার পিছু আপনারা 15 কেজি মাথা পিছু কিন্তু আপনারা চাল পাবেন না। যে পরিবারের সদস্য মাথা পিছু কিন্তু চাল ওনারা দিচ্ছেন না। 15 কেজি কিন্তু আপনার পরিবার বাবদ, মানে আপনার গোটা পরিবারের জন্য 15 কেজি চাল ওনারা দিচ্ছেন। এবার দেখুন আপনারা গম কিন্তু আপনারা প্রতি পরিবার পিছু 20 কেজি করে গম পাচ্ছেন। আর যদি গম না দেওয়া হয়, গমের পরিবর্তে কিন্তু আপনাদেরকে আটা 19 কেজি কিন্তু পরিবার পিছু দেওয়া হয়। গম আটা কিন্তু একসঙ্গে দেওয়া হবে না। এবার আগেকার নিয়ম অনুযায়ী AAY কার্ড অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ড থেকে আপনারা যা যা পেতেন তা হলো চাল আপনাকে দেওয়া হতো কিন্তু 19 কেজি পরিবার পিছু, এবং আটা আপনাকে দেওয়া হতো কিন্তু 13 কেজি 300 গ্রাম প্রত্যেক পরিবার পিছু, এবং গম কিন্তু দেওয়া হতো 14 কেজি পরিবার পিছু। কিন্তু এবারে আপনারা দেখতে পেলেন যে চালের পরিমাণটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, আটা গমের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা পরবর্তী কার্ডের দিকে চলে যাচ্ছি। দেখুন PHH কার্ড অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত। এই কার্ডটি আপনাদের হয়তো অনেকের কাছেই আছে। এই কার্ডটি থাকলে কিন্তু আপনারা চাল 2 কেজি মাথা পিছু পাচ্ছেন। অর্থাৎ আগের যে কার্ডটা নিয়ে আমি আলোচনা করলাম অর্থাৎ AAY কার্ড, ওই কার্ড আর PHH কার্ডের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। AAY কার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবার পিছু সামগ্রী দেওয়া হচ্ছিল, কিন্তু PHH কার্ডের ক্ষেত্রে কিন্তু মাথা পিছু এখানে সামগ্রী দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি প্রত্যেক পরিবারের সদস্য মাথা পিছু কিন্তু 2 কেজি করে চাল পাচ্ছেন। আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয় তাহলে কিন্তু সর্বমোট আপনারা 10 কেজি চাল পাচ্ছেন। গমের ক্ষেত্রে কিন্তু আপনারা 3 কেজি গম পাচ্ছেন মাথা পিছু। আর যদি গম না থেকে যদি আপনাকে আটা দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু 2 কেজি 850 গ্রাম মাথা পিছু কিন্তু পাচ্ছেন। এবার পরবর্তী যে কার্ড SPHH অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে কার্ডটি রয়েছে, সেই কার্ডটি কিন্তু আগের কার্ডটির মতোই PHH কার্ডের মতোই কিন্তু আপনারা সমস্ত সামগ্রী মাথা পিছু পাচ্ছেন। চাল এখানে পাচ্ছেন আপনারা 2 কেজি মাথা পিছু, গম পাচ্ছেন 3 কেজি মাথা পিছু, আর গম না থেকে যদি আপনাদেরকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 2 কেজি 850 গ্রাম আপনার পরিবারের সদস্য মাথা পিছু। পরবর্তী কিন্তু RKSY 1 এবং RKSY 2 এই দুটি কার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। RKSY 1 এর ক্ষেত্রে কিন্তু আপনারা চাল মাথা পিছু 5 কেজি করে পাচ্ছেন, যেখানে কোনো অন্যান্য দ্রব্য সামগ্রী দেওয়া হয়নি, শুধু চালটাই কিন্তু এই দুটি কার্ডের ক্ষেত্রে দেওয়া হয়। আর RKSY 2 এর ক্ষেত্রে কিন্তু চাল আপনারা 2 কেজি মাথা পিছু পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল সমগ্র আপডেটটি আপনাদের সাথে এটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।